এতটা নেল পালিশ। রাবণ দাদা নাক কি আছে? নাকটা খাড়া। কে করলো এই সর্বনাশটা? লক্ষণ হারামজাদা। রাবণ রাজার 10টা মুন্ডু, জ্বলে ওঠে যেন আগুনে কুণ্ডু। লাগে গড়গড়, কাঁপে থরথর, হাত হয়ে যায় হাতির শূন্য। মারিচ মারিচ ডাক ছাড়ি, মারিচ গেছে কার বাড়ি? মারিচ জাগে যজ্ঞে, ব্যস্ত আছে ওকে। শোন রে মারিচ এক্ষুনি, রাম নামে আছে এক্ষুনি। রাক্ষসদের করছে শেষ, যেন তারা সব দুব্য ঘাস। আমি চাই ওই রামের লাশ। রামচন্দ্রকে মারবে তোমার 14 পুরুষ, 14 বছর তরোয়ালে ঘষে বুরুষ। 7 জন্মে পারবে, হারবে। মারিচ আমার লক্ষ্মী, খানিকটা বুয়া ঝক্কি, সোনার পানা বেড়াল ছানা, সাজতে কি তোর আছে মানা? রাম সীতাদের রান্নাঘরে জুটতে হবে 3 প্রহরে। বেড়াল হতে চাইছে না মন, তাহলে হা শিয়াল রতন। শিয়াল হতে গুলুচ্ছে গা, শুধু বলে বাঘ হয়ে যা। বাঘ সাজতে হবে হরিণ, তাহলে হা সোনার হরিণ। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠতি, রামকে অশিষ্টতি। রামকে ছাপালে সংঘাতে, নেশাকার ভাবে লঙ্কাতে। রক্ষে পাবে না একটিও, ফরগিব। চুপ কর আরে মূর্খ, বুঝবি আবার দুঃখ? দেই তোর সেই গুণ, বেশি বক বক করলে, রামের পক্ষ ধরলে, তোকেই করব খুন। যা বলিস সেটাই কর, মায়া মৃগ বেস্তর। পঞ্চবটিতে যাবি, গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুড়ে আছে জঙ্গল ফুড়ে। 2 ভাই 1 বউ, খায় ফলমূল মৌ। ঘুরবি এমন করে, সীতার নজর পড়ে। তারপর সেই সীতা দেখে হবে মূর্ছিতা। লাগবি মায়ার খেল, করিস না যেন ফেল। দেখো 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 আর্য, গায়ে অপরূপ কারুকার্য। সোনার হরিণ এক চড়ছে, সোনালি আগুন যেন ছড়ছে। ঘুরে ঘুরে ঝলসায় মুক্ত, শিঙে শিঙে মরকত গুপ্ত। অমর হরিণ শিশু যদি পায়, রাত সুখ চলে গেলে ক্ষতি না। হরিণ এনে দেবে আর্য, রাম উঠে বলে শিরোধার্য। লক্ষণ ভাই, আমি চললাম শিকারে। প্রাণাধিক সীতা রইল, দেখিও সুখে দুঃখে চড়ে বিকারে। যতক্ষণ না কাম ব্যাক করি, সর্বতোভাবে সীতাকে আগলে রাখবে, না হারাবে না আচমকা কোনো বিপাকে। হরিণ ছোটে চোখেই দেখা যায় না মোটে। কোন বাজারের হাত পা কাঁপে, হরিণ ছোটে লম্বা লাফে। ছুটছে যেন অ্যাম্বাসাডর, নেই কোনো ভয় নেই কোনো ডর। ছুটছে যেন ইলেকট্রিকের রেলগাড়িটি, দিক দিকে সব দিকিয়ে সব মারিয়ে, জাম্বো জেটে স্পিড ছাড়িয়ে। এই দেখা যায় অতিশয়, হঠাৎ ঝিলিক তারপরে নি। পাতাল রেলে চাপলো নাকি, পাতাল রেল তো বছর থাকি। সারা গায়ে ঝরে দর দর ধারা ঘর্ম। রাম বলে হায়, এ না হে আমার কর্ম। এই ধনুকেই তারকা হয়েছে চিৎপাত, ঘর দূষণের দাপটে করিনি দৃকপাত। তুচ্ছ একটা হরিণের কাছে ঘাড় হেট, সীতাকে কি করে দেখাবো নিজের পোর্ট্রেট। রেগে মেগে রাম প্রচন্ড তীর হাঁকড়ান, সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়া। মরেছি না মরতে বাকি, রাবণ ভাববে দিলাম ফাঁকি। তিনি যখন জড়িয়েছেন ধকলে, এখন তবে উপায়টা কি? ভাই লক্ষণ, চেঁচিয়ে ডাকি, রামচন্দ্রের গলার স্বরের নকলে। দেবর লক্ষণ, পরশ শ্রবণ, ঘটেছে
সংবিঘ্ন। শোনো আহ্বান, হও আগুয়ান, হাতে তীর নাও তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। বৌদি, তুমি কি চটবে যদি আঁখি এই বগ্র খড়ির দাগের চক্র? এই গোলাকার গণ্ডি এতেই থাকবে বন্দি। সীতা কেঁদে বলে, আদারে, আগে বাঁচা তোর দাদারে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। একটি মুঠো অন্ন দে মা, একটি পাটি ফ্যান, দেখবি তোকে রাজমহিষী করবে ভগবান। ইনফ্লেশনে আগুন লাগা পণ্য, সেসব কি মা আমার মতো গরিব দুঃখীর জন্য? রেশন কার্ডে চাল দেয় মা, চাল পচে দুর্গন্ধ। 3টি বছর মাছ খায়নি, এমনি কপাল মন্দ। একরকম শাক পাতা মা, রয়েছে বন ভরা। ভাজব কিসে, তেলের যা দাম, চক্ষু ছানা বড়া। একটি মুঠো অন্ন দে মা, একটি মুঠো চাল। বুক জ্বলছে, পেট জ্বলছে, একটু দয়া ঢাল। ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতেন চুলি, দয়ার দক্ষিণী হাওয়া ওঠে সীতার বুকে ধুলি। সীতা সে গণ্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে, যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগাড়ের শকুনি। ছো মারাটি করে যায় ঠিক তাই, সীতা করে রাম রাম চিৎকার। রাম লক্ষ্মণ বনে যখন, তখন বসা নন। সীতাহরণ সুসম্পাদন রথে বসা হন। সীতা সহ রাবণের রথ মেখে ওড়ে, তাই দেখে জটায়ুর বুক রাগে পড়ে। ডানার ঝাপট যেন বাজে জয় ঠাক, রথে বসে রাবণের ত্রাহি ত্রাহিটা। কিন্তু কি করে শয় পাখির বড়াই, বেঁধে গেল আকাশেই তুমুল লড়াই। ওরেও জটায়ু বুড়বা, একবারে 3টে চটকে মুন্ডটা খাবে ঘুরপা। ওরে না ছাড় রাম না, রাম শুনলে যে লাশ ফেলে দেবে, কবে ভাববি সে ভাবনা? চুপ, নইলে মারব এক কোপ। চুপ, পুড়িয়ে করবো তোকে ধূপ। হ্যাঁ, এইবার তোকে করি কাজ। হ্যাঁ, জমালয় গিয়ে হবি প্রেত। মহাযুদ্ধের পরে জটায়ু লুটিয়ে পড়ে। মারিচ নিধন পর্বের পরে রাম ঘরে ফিরে দেখি জানকী অন্তর্ধান। বেদনায় নীল, আক্রোশে দাঁতে দাঁত। রাম লক্ষ্মণ দুভাই তৎক্ষণাৎ, হাতে যে ধনুক তারই মতো বাঁকা ভুরু। সীতা সন্ধানে হাঁটা করে দিল শুরু। ওদিকে তখন লঙ্কায় ঘা পড়েছে জয়ের ডঙ্কায়। ছুটে আসি যত চিঠি, রাবণ কহেন সীতা দুপায় বেরি, পড়িয়ে নিয়ে যাও অশোক কানন মাঝারে। খবরটা যেন না রটে হাটে বা বাজারে। এমন কি যদি রয় তোর আড়ি পাতে, তবে চটকিয়ে দিবি নারী বুড়ি রিপু 6টা। সুগ্রীব ডাক দেয়, অনুমান হচ্ছে আমার অনুমান, রাজ্যে ঢুকেছে দুটো ইস্পাই। ওদের বানাতে হবে ফিশ ফ্রাই। দেখে শুনে ফিরে এসে হনুমান বলে, স্যার আপনার অনুমান ঠিক নয়। নিচে খচখচ মন, ওরা হলো রাম আর লক্ষ্মণ। চিনি মোরা ওর মাতা পিতাকে, রাবণ করেছে চুরি সীতাকে। সুগ্রীব দেয় হাততালি, রামকে দিয়েই তবে বালি নিধন সাধ্য। রামকে ডাক, হা হা, এতদিনে চিচিং ফাঁক। রাম পেল বালিবধ নিন্দা, সুগ্রীব পেল কিষ্কিন্ধা। রামের ছিল না কোন সৈন্য, সুগ্রীব ঘোচালে সে দৈন্য। এবং সে দিল মনে ভরসা, যে শেষ হবে ঘোর বর্ষা। শরতের আকাশ সবে নীলছে, যুদ্ধ
যুদ্ধক্ষেত্রে সবে মিলছে। 1 2 3 নারী হলো কিং, 4 5 6 চোখে মুখে ভয়, 7 8 9 সুগ্রীব কয়, 10 11 12 কেড়ে হতে পারো সমুদ্রখানা, কার আছে জানা ব্যাঙের লাভ। প্রভু করো মা বলে দেয় হাত, বানরের ঝাঁপ বীর তনু মনু ছিল কাছাকাছি, ল্যাজ নেড়ে বলে আমি রাজি আছি। হনুমান লাফ দিল লঙ্কায়, রাবণের 10 মাথা 20 চোখ, কেঁপে ওঠে ঘোরতর শঙ্কায়। ইন্দ্রজিৎকে বলে বাছারে সোনার লঙ্কা তুই বাছারে। ইন্দ্রজিতের তীর্ধনুকে বজ্র ঝলসে ওঠে, হনুকে লেজেও গোবরে করে থমকায়। রাক্ষস ভাইরাও ভগ্নি, হনুটার লেজে জালো অগ্নি। মোর সাথে চালাকি, পালা কথা পালাবি, হলু তার মোটা ল্যাজ ছড়ে মারে বাবুনি, ওরে বাড়ি ওরে ঘর আগুনে ওরে ঝড়, হলমে ঘলম ঝরে কাঁপ ধরে ভাবুনি। সোনার লঙ্কা হলো দাহন, রাক্ষসেরা কাহন কাহন মরল। রামচন্দ্রের বাহন তখন যে পথে গেছে অশোক কানন ধরল। সীতার কাছে পৌঁছে শ্বাস ত্যাজে তখনও তার আগুন জ্বলছে লেজে। সমুদ্রে ডুবিয়েছে তাতে লেজের আগুন জ্বলল একই খাতে। সীতা বলে লেজ দি মুখে পুড়ে, যেই না তোরা মুখ গেল তার পুড়ে। অনেক চোখে প্রাণ না, আয় মা সীতা কেমন করে চিনবে মাতা পিতা, মাসতুতো ভাই পিস্তুতো বোন মাসি, চার্লি চ্যাপলিনের মতো হাসি। এসে যদি পাত্তা না দেয় কাছে, আত্মা আমার উঠবে চড়ক গাছে। সীতা বলেন কাঁদিস কেন ছোড়া, দিচ্ছি করে সকলকে মুখ পোড়া। অনুর চোখে ঝলমলালো হাসি, যাই মা রামকে খবর দিয়ে আসি। সীতার সখী রামচন্দ্র যখন ছড়া ছিন্ন, সীতার খবর নিয়ে কোনো হলেন অবতীর্ণ। লোডশেডিং এর পরে আলো যেমন লাগে দীপ্ত, রাম লক্ষণ দু ভাই তখন তেমনি। রাবণকে ডেকে বলে বিভীষণ, অপরাধ করিয়াছ কি ভীষণ, এনেছ হরণ করে জানকী, পরিণাম কি দাঁড়াবে জানকী। রামের ক্ষমতা এত উচ্চ, 10টা হিটলারও তুচ্ছ। রামের কথা শুনতে শুনতে রাবণ রাগে হাতি, দড়াম করে বিভীষণের বুকের উপর লাথি। শ্রীলঙ্কা থেকে রেফিউজি হয়ে একা হাঁটতে হাঁটতে রামের সঙ্গে দেখা। রামে বিভীষণের বাধা হয়ে গেল রাখি, রাম রাবণের যুদ্ধটা শুধু বাকি। কিসের বাগদি বাজে, রাবণ রাজা গমন করেন যুদ্ধক্ষেত্র মাঝে। আগে সৈন্য পিছে সৈন্য রদস্য হাতি, 12 হাত বক্ষ ফুলে 13 হাত ছাতি, 10 মাথা 20 চক্ষু 650 দাঁত, 200 মুসলিনী যেন রাবণ সাক্ষাৎ। প্রথম দিনের যুদ্ধ অর্ধচন্দ্র বাণে, রাবণ নৌকেনে 10টা মুন্ড শুদ্ধ। ভাইরে কুম্ভকর্ণ সোনার লঙ্কা ঘিরে, শুনতে কি পাস নিরে বিপদ বাজায় হর্ণ। কুম্ভকর্ণ ঘুমোচ্ছিলেন তার 6 মাসের ঘুম। নিঃশ্বাসে প্রশ্বাসে যেন ঝড় ঝঞ্ঝার ধুম। লক্ষ লক্ষ ঢাক বাজে, কোটি কোটি বাদ্য। কুম্ভকর্ণকে জাগাবে শিবেরও অসাধ্য। নাকের ফুটোয় রাক্ষসেরা নাচে ধাই ধাই। কুম্ভকর্ণ তোলেন শুধু লম্বা একটা হাই। শিয়রে তার পাহাড় প্রমাণ, কোরমা কাবাব পোস্ত। ঘুম ভাঙলে এসব খেতে তিনি যে অভ্যস্ত। কুম্ভকর্ণ অলস, কিন্তু পেটে যেই না
কলস, জেগে উঠে রেগে শটান হাজির যুদ্ধক্ষেত্রে, মত্ত হাতি বেগে। কুম্ভকর্ণ যোদ্ধা, বানর মারা দাপট দেখলে জাগবে মনে শ্রদ্ধা। কিন্তু হেন বিপ্র রামের বাণের ঘাই মেটাতে ছাড়তে হলো শিবকে। 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, সবাই যদি মরে বংশে কে জ্বালাবে বাতি? একটি বাদ্য ভরসা এখন ইন্দ্রজিৎ শুধু। রাবণ রাজা চোখে দেখে মরুভূমি ধুধু। ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ, তুই যে তালেই তবেই জিত। তুই মেক নট মেক শিওর, রূপস্থ দা স্টার ওয়ান। মেক থেকে হ্যান এমন বাদ, ছোট্ট মেক থেকে ছোট এমন সে। বাদর বাহিরে পেয়ে আসবে, পড়ে গিয়ে সব মাটিতে জিত। ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ। বিভীষণ বলে, আমি অবশ্য জানি ইন্দ্রজিতের পথের মন্ত্রখানি। বসবে যখন নিকুম্ভিলার যজ্ঞে, ভাইরাস ফার্চু যা হবার তা হোক গে। দুহাত খালি, অস্ত্র শস্ত্র রথে, করতে হবে তখন কেল্লা ফতে। মেঘনাদ হতো ক্ষত বিক্ষত, রাবণ করেন যুদ্ধ সাজ। তেলি লক্ষণ করে ভক্ষণ, মেজাজ এমন ক্রুদ্ধ আজ। ময়দানবের করে লক্ষণ কাত, রাবণ ভাবে তবে কিস্তিমান। হনুমান বলেন, রাম ছাড়ুন কাঁদন, এক্ষুনি যাচ্ছি আমি গন্ধমাদন। বিশল্যকরণীর গাছ যদি পাই, আবার জ্যান্ত হবে লক্ষণ ভাই। হনুমান কি করে পড়বে বেটা অনুমান? পাহাড় ভর্তি গাছগাছালি, হলুদ সবুজ লাল বন, তার মাঝে বিষণ্ণকরণী কোনটা? তাই সে সামান্যতম না মুশরে, ঠাই সে গন্ধমাদন নামে সুবিশাল পর্বতটাকে নেয় উপড়ে। মেডিসিন ছিল একেবারে অভ্রান্ত, মরা লক্ষণ নিমেষে হলো জানত। মেলানকোলিটি মুখ থেকে মুছে তখনই শুরু হয়ে গেল যুদ্ধের বকবকুল। ওহি রাবণ মহি রাবণ, সকল রাবণ মরে। রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে। যদিও যেন অমর আমি দেবতাদের ঘরে, তবু যদি হঠাৎ মরি, ওইটা হবে মন্দ ধরি। এইসব ভেবে যুদ্ধে যেতে মনটা কেমন করে। ইত্যবসরে হয়ে গেছে এক কাণ্ড, রাজপুরী থেকে চলে গেছে সেই ভাণ্ড। রাবণ মারার বান্টি লুকোনো যেখানে, টের পায়নি যত বড় ব্রহ্মাণ্ড। হট্ট হট্ট ঘট্ট ঘট্ট দুম দাম দ্রম, শেষ যুদ্ধের রাবণের প্রচন্ড বিপ্লব। হট্ট ঘট্ট হট্ট ঘট্ট দুম দাম দ্রিম, রক্ত যেন রাবণের গায়ে মাথা গ্রিম। হট্ট ঘট্ট হট্ট ঘট্ট দ্রিম ধুম দ্রাম, মিসাইল বান মানে রাবণ কি রাম। হট্ট থামে ঘট্ট থামে থামে দ্রাম ধুম, রাবণের চোখে নামে মরণের ঘুম। রাম লক্ষণ মুক্ত, তারা থই থই তারা থই থই, সীতা হলো সংযুক্ত। তারা থই থই তারা থই থই, হাসি হাসি হলো দিন শেষ। তারা থই থই তারা থই থই, নির্বাসনেরও দিন শেষ। তারা থই থই তারা থই থই, তারা থই থই তারা থই থই। আজকে আমরা বোধহয় বুঝতে পারলাম ধানি লঙ্কা চিনে পটকাদের কেমন লাগে স্টেজে উঠলে দেখতে। তো দর্শকদের কাছ থেকে অনুরোধ রয়েছে, তাদের সঙ্গে ছবি তুলতে চান তাদের কর্ণধারের সঙ্গে। সুপর্ণাদি এবং সঙ্গীতাদি দুজনকে ডেকে নিচ্ছি একটি ছবি তোলার সামান্য ছোট্ট সেশনের জন্য। আপনাদেরকে একটা কথা বলি যে যখন আমরা রাম রাবণের ছড়া নিয়ে কাজটা করবো বলে ভাবছি, একে তো ওরা এত ছোট মানুষ,
আর এর কথা তো বাদই দিলাম। কতটা কি বোঝা সেটা একটু বুঝতেই পারছেন। আর আমার মনে হয়েছিল যখন ওদের এটা তোলাচ্ছি, আমাদের সবসময় পরিস্থিতি তো অনুকূলের দিকে থাকে না। আমার মনে হচ্ছিল রামরাবণের ছড়াটা কতটা যুক্তিযুক্ত হবে। তো ওরা যখন সেটা পারফর্ম করলো প্রথমবার, আমার মনে হয় ওরা পারবে। এবং সঙ্গীতার মতো বন্ধুরা যেখানে আছেন এবং এই জায়গাটা করে দেওয়া হচ্ছে, ওরা সেই মঞ্চ পাচ্ছে করার জন্য। আরও একবার আমি ধ্বনিকে এবং সঙ্গীতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। একটু করতালি হোক একদম।